শুনেন, তো আমাদের মানে এখানে যে 4 নাম্বার জব বা এখানে আমাদের এখন 1 নাম্বার, ঠিক আছে? এটা দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছে যে আমাদের ওই যে ট্রাভেল শুটিং, ওইটা নিয়ে তো সমস্যা নাই, টাইম যে চেঞ্জ করার, ওটা সবাই পারেন না? আচ্ছা, আর একটা জব আছে হলো যে নতুন যে জবটা আমরা পাইছি এটা হচ্ছিল কি, মানে কিছু ইমেজ ডাউনলোড করে ওইটা মেইল করতে হবে। আচ্ছা, প্রথম যেই কন্ডিশনটা বলছে এখানে বলছে কি, ইনস্টল এ ব্রাউজার। আপনাদের কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটারে ক্রোম ব্রাউজার ইনস্টল করা আছে, এটা আপনাদের করা লাগবে। আচ্ছা, এবার ডিফল্ট ব্রাউজার সেট করতে বলছে, ঠিক আছে? আমার এটা করার দরকার নাই, যেমন আছে আমি পরে এটা দেখাই দেবো আপনাদের পার্সোনালি। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়েট অর লগ ইন ইনটু ইমেইল। আচ্ছা, এইটাও আমি স্কিপ করতেছি, এটা একটু পরে আমি মানে ভিডিও অফ করার পর, যেহেতু ভিডিও হইতেছে, ভিডিওটা একটা পাবলিক দিতে যাবে বা ওই আমার পাসওয়ার্ড শো হইলে তো সমস্যা, ঠিক না? এই জন্য এটা করতেছি না, এটা আমরা পরে দেখাই দিব অনেক, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি বলছে, ডাউনলোড করতে বলছে। কি ডাউনলোড করতে বলছে? 5টা ইমেজ। কি ইমেজ? 5টা পিএনজি ইমেজ, 5টা জেপিজি ইমেজ, টোটাল কয়টা? 10টা। আচ্ছা, এই ধাপটা আমরা এখন করবো। প্রথমে বলছে ওপেন এ নিউ ট্যাব। আমরা কোথায় ওপেন করব? ওই যে আমরা ব্রাউজারটা ইনস্টল করছি, এই যে আমরা নতুন একটা ট্যাব খুলছি, এইটারই এগুলার বলা হয় ট্যাব। এই যে নিউ ট্যাব লেখা দেখছেন, এগুলো এক একটা ট্যাব। এখানে যতগুলো খুলবো অতগুলো নিউ ট্যাব আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমরা লিখবো কি, পিএনজি উইং, পিএনজি উইং লিখবো, WING উইং। এই যে আমার .com আছে, আপনাদের হয়তো .com আসবে না, কারণ ওইটা দিয়ে এর আগে হয়তো করেন না, এই জন্য .com আসবে না। আচ্ছা, এটা ঢুকছি। আচ্ছা, এই যে পিএনজি উইং এ ঢুকলে আমরা এখানে যত পিএনজি ইমেজ পাবো, চাইলে এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড করতে পারি। কিন্তু আমার সাজেশন থাকবে কি, আপনি এখান থেকে যে কোনো একটা স্পেসিফিক নাম সার্চ দেন। যেমন হচ্ছে ধরেন কি বলবো, বার্ড, হ্যাঁ। কেন সার্চ দিতে বলতেছি, তাইলে আপনার কোনগুলো পিএনজি আর কোনগুলো হচ্ছে পিএনজি না, এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, আমি একটু অ্যাড ব্লকটা অফ করে দেই, তাইলে হচ্ছে এখানে কাজ করতেছে না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, যাই হোক, দেখেন এরপর হচ্ছে আমি এখান থেকে বাইসা আমি কয়টা, 5টা ছবি নামাবো। এখান থেকে রাইট ক্লিক করবো, এরপরে সেভ অ্যাজ, হ্যাঁ। এখান থেকে আমরা করবো কি, একটা ফোল্ডার করে যেখানেই যাক, এটা ডাউনলোডের মধ্যেই যাওয়ার কথা। তারপর যদি আমি চাই আমার ওই যে জব 4 যে ফোল্ডারটা করছি ওই ফোল্ডারের মধ্যে রাখবো, সেটার মধ্যেও রাখতে পারি। আমি ডাউনলোডের মধ্যেই একটা ফোল্ডার করলাম, এটার নাম দিলাম জব 1। এখানে 1 লেখা আছে, এই জন্য আমি 1 দিলাম, জব 1। আচ্ছা, এটার মধ্যে ঢুকলাম, এই যে এটা কি পিএনজি ইমেজ না, এটা 1 দিলাম, 1 নাম্বার ইমেজ, হ্যাঁ, সেভ দিলাম। আচ্ছা, এরপরে এইটার সেভ দেই, 2 নাম্বার ইমেজ। এরপরে ধরেন এইটার সেভ দেই, কয়টা ইমেজ দিছে মানে 3 নাম্বার ইমেজ। এরপরে ধরেন এইটার সেভ দেই, কয় নাম্বারে হয়েছে, কয়টা হয়েছে, 4টা। আর একটা সেভ দিলাম, কয়টা হয়েছে, 5টা আমার পিএনজি ইমেজ হয়েছে। আচ্ছা, 5টা পিএনজি ইমেজ আমার হ্যাঁ হয়েছে। আচ্ছা, এবার বলছে কি আমারে জেপিজি। আমি জাস্ট নর্মালি একটা ট্যাব খুললাম, এরপর হচ্ছে এখানে জেপিজি ইমেজ লিখে সার্চ দিতে পারি, কিন্তু আমার প্রেফারেবল কি, আপনি একটা যে কোনো নাম লিখে সার্চ দেন। যেমন হচ্ছে NIMAL, অ্যানিমাল লেখা কি জেপিজি ইমেজ। এখানে অনেক ওয়েবসাইট আসবে, অনেক কিছু আসবে, পিক্সেল থেকেও ডাউনলোড দিতে পারেন, এগুলো দিতে পারেন ইচ্ছা করলে। যদি ঢুকতে চান এগুলোর উপরে মানে রাইট ক্লিক করবেন, ঢুকবেন, এখান থেকে আপনি এরকম ডাউনলোড করে এগুলারে ডাউনলোড ইমেজ দিবেন, ঠিক আছে? আর যদি না চান না আমি এত ঝামেলায় যাব না, এখান থেকে সরাসরি ইমেজে চলে যান, ঠিক আছে? গেছেন, এর উপর রাইট ক্লিক করেন, সেভ অ্যাজ। ওই যে আমরা যে ফোল্ডারটা শো করছি না, ওইখানেই শো করবে। এখানে কি দেবো, এটা কয় নাম্বার দিব, 6 নাম্বার, কারণ ওইখানে আমরা 5টা ইমেজ অলরেডি দিছি, তাইলে এখানে আমরা 6 নাম্বার দিতেছি ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার, 6 নাম্বার দিছি। আচ্ছা, এখানে আবার রাইট ক্লিক করলাম, এটা কয় নাম্বার, 7 নাম্বার। এরপর আবার রাইট ক্লিক করলাম, 8 নাম্বার। আবার রাইট ক্লিক করলাম, 9 নাম্বার। আবার রাইট ক্লিক করলাম, 10 নাম্বার। আমার 10টা ইমেজ হয়েছে। আচ্ছা, আমার ইমেজ সব কমপ্লিট ডাউনলোড দেওয়া। আচ্ছা, এখন আমি ওই ফোল্ডারটা পাবো কোথায়? হইতে পারে যে মানে উগান্ডা যাই সেভ হয়েছে, হইতে পারে না?
আচ্ছা এটা পাবো কোথায়? এই যে পাশে একটা দেখেন ডাউনলোড বাটন আছে, এই জন্য আমি ক্রোম ইউজ করতে বলছি। ক্রোমের আমি ইন্টারফেসটার সাথে আমি অনেক পরিচিত। এইখানে আমি এটার উপরে ক্লিক করলে এইখানে দেখেন এই যে ছোট্ট ছোট ফোল্ডারের মধ্যে হবে, দেখছেন? আচ্ছা এই ফোল্ডারটা আমি এটা ওপেন করলাম, এই যে সব ছবি আমি পাই গেছি, দেখছেন? আচ্ছা এরপর হচ্ছে আমি আবার ব্রাউজারে চলে যাই। এখন আমরা এটা মার্জ করতে হবে না, এখানে লিখব কি পিএনজি টু পিডিএফ বা ইমেজ টু পিডিএফ, পিডিএফ লিখছি। কোনটা বাদ দিবেন আপনারা? স্মল পিডিএফে করবেন? ভুলেও করবেন না, এটা দিয়ে আমি ওই দিনও কিন্তু অনেক কাজ করব। তো আই লাভ পিডিএফ থেকে আপনারা এটা ঢুকবেন, ঢুকছেন? আচ্ছা ঢোকার পর এখানে সিলেক্ট দিবেন, বা সিলেক্ট না দিতে চাইলে এই যে আপনি একটু আগে ফোল্ডারটা ওপেন করছেন না, এটা তো ওপেনই থাকবে নাকি? এইখানে এসে কন্ট্রোল এ দিবেন, সবগুলো সিলেক্ট হয়েছে। এইখান থেকে এটা টাইম না নিয়ে যায়, এই যে ক্রোমটা আছে না, ক্রোমের সোজাসুজি নিয়ে যাবেন, নেছেন? এইখানেই করবেন, করছেন? এটা হয়তো অনেকের কাছে একটু কঠিন মনে হবে। যদি কঠিন মনে হয় তাহলে তো আপনি তো জানেন কোথায় এই ফাইলটা সেভ আছে, আছে না? জানেন না? আচ্ছা এইখান থেকে আপনি হচ্ছে আই লাভ পিডিএফে ঢুকলেন, এইখান থেকে এইটা ক্লিক করলেন, করছেন? এইখান থেকে ওই যে জবটা খুঁজে বাইর করে এইখানে কন্ট্রোল এ দিলেন, দিছেন? তাই সবগুলো সিলেক্ট হয়েছে না? এরপর এইখানে ওপেন দিলেন, দিছেন? সবগুলো হয়েছে। দেখেন প্রথম হচ্ছে যে এই যে জেপিজিগুলো আসছে, পরে পিডিএফগুলো আসছে। আচ্ছা এরপর কি করলাম? কনভার্ট ইনটু পিডিএফ। বেশি সময় নেবে না, হয়তো নেটের উপরে ডিপেন্ড করে একটু সময় বেশি কম নিতে পারে। এরপর এখান থেকে ডাউনলোড, এই যে 10 নামে আসছে, আমি এইটারে নাম দিলাম হচ্ছে যে আমার কি দেবো, জব ড্যাশ ওয়ান, জব ওয়ান নামে আমি এটা সেভ করে রাখলাম, ওই ফোল্ডারের মধ্যেই রাখছি, ঠিক আছে? সেভ করে রাখছি না? এরপর নতুন আরেকটা ট্যাব খুলবো, খুলছি। এরপর gmail.com বা জিমেইল লেখা সার্চ দিব, দিছি। এই যে প্রথম যে লিঙ্কটা আসবে না, ঢুকবো। এখানে লগ ইন আছে, আপনাদের হয়তো লগ ইন থাকবে না, লগ ইন করতে হবে, ঠিক আছে? জিমেইল লগ ইনের প্রসেসটা দরকার পরে আমি দেখাই দিব আমি। আচ্ছা এইখানে যাই, যে কম্প্রেস, এখানে দেখেন বলছে কি, এই যে এই পর্যন্ত তো আমাদের শেষ, এই মার্চ করা পর্যন্ত নাকি 4 নাম্বার পর্যন্ত। এবার 6 নাম্বার একটা পয়েন্ট বাকি আছে শুধু। এখানে কি পড়তে বলছে কি, কম্প্রেস নিউ ইমেইল, একটা নিউ ইমেইল কম্প্রেস করতে বলছে। তাহলে আমরা কম্প্রেসে ক্লিক করি, করছি, আসছে। আচ্ছা এরপর বলছে কি সেন্ড দ্য মেল ইনটু ফলোইং রেসিপিয়েন্ট। আচ্ছা এখানে অ্যাসর ম্যাডাম বা স্যার যেই থাকুক একটা মেল দিবে, তার মেলটা রাখবেন টুতে। ধরেন আমার আরেকটা মেল আছে হ্যালো সাকিবুল, আমি হ্যালো সাকিবুল এই টুতে রাখলাম, রাখছি। আচ্ছা এরপর হচ্ছে আমার কি বলছে, 2% টুতে রাখতে বলছে। তাইলে আপনি একটা কাজ করেন, হ্যালো সাকিবুলই 2বার রেখে দেন, এক জায়গায় 2বার একজনের রাখতে পারবেন না, ঠিক আছে? তাইলে আপনি কি করবেন, আপনি হচ্ছে হ্যালো সাকিবুল আর একটা কি দিব, ওই যে হ্যালো সুরেজান আছে। আচ্ছা এই ওরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? 2টা এখানে দিছি। এরপর বলছে সিসিতে কয়জন রাখতে, সিসিতে 2%, ওই সেমটারই আবার সিসিতে রেখে দেন। সিসিতে কি দিবেন, ওই যে হ্যালো সাকিবুল, বা আপনি এই হ্যালো সাকিবুল দিচ্ছেন না, এমডি সাকিবুল ইসলাম অফিসিয়াল, এই যে আমার মেল, নিজের মেলও নিজেও মেল পাঠানো যায়, বুঝতে পারছেন? আচ্ছা এইটাও দিলাম। আচ্ছা এরপর হচ্ছে বিসিসি, এই যে কোনায় আবার বিসিসি লেখা আছে, দেখছেন? এতক্ষণ সিসি ছিল, এখন যদি আপনি সিসি না দেন তাহলে সিসিও থাকবে, বিসিসিও থাকবে। যেটার উপরে ক্লিক করবেন ওইটা ওপেন হবে, বিসিসি ওপেন হয়েছে। আচ্ছা বিসিসিতে ওই ধরেন হচ্ছে কি বলবো, হ্যালো সাকিবুল, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। আচ্ছা এখানে হচ্ছে যে জব, হ্যাঁ জব কি থাকবে, ওয়ান, জব ওয়ান, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে কি, এখানে দেখেন আমার এখানে একটা অপশন থাকবে এইটা, ঠিক আছে? যদি খুঁজা না পান, যদি এইটাই ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আর যদি খুঁজা না পান তাইলে কি করবেন, এই যে ফোল্ডারে যাবেন, এই ফোল্ডারটা একটু ছোট করে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? এই যে এতটুকু করে রাখবেন, করছেন? এটা তো আপনাদের প্রিভিউটা আসবে না, এই যে এইখান থেকে এই যে অংশটা আছে না, এটা ধরে টান দিয়ে এখানে ছাড়ে দেন, বুঝছেন? বুঝেন না? এটা ধরছেন না, ধরে টান দিয়ে আপনারা অনেক সময় এরকম ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় নেন না, তো ওই রকম এই ফাইলটা ধরে টান দিয়ে আইন না, এইটার উপরে সাইডে দিবেন, ড্র্যাগ এন্ড ড্রপ। হয়েছে? আসছে? আচ্ছা আচ্ছা এই যে আইসা পড়ছে, আর কিচ্ছু করার পরে জাস্ট সেন্ড দিয়ে দেন। আচ্ছা দেখেন এখন আমরা একসাথে বিসিসি সিসির কনসেপ্টটাও হয়ে যায়। আচ্ছা এইখানে দেখেন
এটাকে আমারে পাঠাইছি না আমি ওই যে এক জায়গায় টুতে মানে সিসিতে দিছিলাম, দেখেন এইখানে আমি কিতে দিছি, সিসিতে কারে কারে দিছি, সিসিতে আমারে দিছি, আবার আমারই পাঠাইছি, দুইটাই আমার মেইল। আর ইয়াতে দিছিলাম হ্যালো সুরাইয়া, হ্যালো সাকিবুল আর হ্যালো সুরাইয়া জান, দুইটা মেইলে দিছিলাম, ঠিক আছে। আর বিসিসিতে দিছিলাম কোনটা, আমি সবগুলো দেখতে পারতেছি, কারণ কি আমি সিসিতে আছি বা টুতে আছি। কারণ বিসিসির যে আছে, বিসিসিতে কে আছে, হ্যালো সাকিবুল আছে। আচ্ছা আমরা একটু হ্যালো সাকিবুল মেইলটায় ঢুকি। এইটা আপনার কোনো ইয়া নাই, এই পর্যন্ত আপনার জব শেষ, আপনার জব শেষ। এখন আমরা যেটা করতেছি, আমরা বিসিসি আর সিসির কনসেপ্টটা একটু ইয়ে করতেছি। না একটা দুইটা জিমেল দিয়ে সব জায়গায় দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন আমি এইখানে ঢুকলাম, দেখেন এইখান থেকে আমি এগুলা দেখতে পারতেছি, কারণ কি আমি টুতে আছি। কিন্তু আমি যদি বিসিসি থাকতাম আমি দেখতে পারতাম না কে কে আছে উপরে, ঠিক আছে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিসিসি কনসেপ্টটা। কিন্তু এখানে আরেকবার আসার কথা, আসে না এখানে, জানি না। যাই হোক, এই হচ্ছে আপনার জব।